অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজ নিজের তৈরি করা এক চক্রব্যূহে নিজেই আটকে গিয়েছেন? একদিকে আদালতের কড়া নজর, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শ্বাসরোধকারী চাপ। পিসি ভাইপোর যে শাসনের নিচে গত এক দশক বাংলা চলেছে, সেই দুর্ভেদ্য দেওয়ালে কি তবে ফাটল ধরতে শুরু করেছে? পাপের একটা স্বভাব আছে, সে অনেক দিন চুপ করে থাকতে পারে, ক্ষমতার ছায়ায় লুকিয়ে থাকতে পারে, কিন্তু শেষমেশ তাকে ফিরতেই হয়। আর যখন সে ফিরে আসে, তখন সে না ছাড়ে পরিবারকে, না ছাড়ে উত্তরাধিকারীকে। আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা ফাঁস করব সেই সব তথ্য যা বাংলার সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে চলেছে। কেন নিজ দলের বিধায়করাই আজ দূরত্ব তৈরি করছেন? কেন কালীঘাটের কাকু আজ মুখ খুলতে বাধ্য হচ্ছেন? ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না। ঘটনার সূত্রপাত বিধাননগর সাইবার থানা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ক্ষমতার দপটে এফআইআর উড়িয়ে দেবেন, ছুটে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু বিচারপতি কি বললেন? আদালত সাফ জানিয়ে দিয়েছে এফআইআর খারিজ হবে না, তদন্ত চলবে। হ্যাঁ, 31শে জুলাই পর্যন্ত গ্রেফতারের ওপর একটা সাময়িক স্থগিতাদেশ হয়তো মিলেছে, কিন্তু শর্তগুলো কি জানেন? আদালত অভিষেককে নির্দেশ দিয়েছে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, নোটিশ অনুযায়ী হাজিরা দিতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা একদম বন্ধ। এক সময় ছিল যখন রাইটার্স বা নবান্ন থেকে এক ফোনে সব ঠান্ডা হয়ে যেত, কিন্তু পিসি যখন আর মুখ্যমন্ত্রী পদের ঢাল হতে পারছেন না, তখন আইনের এই কড়াকড়ি অভিষেকের কাছে এক বড় অস্বস্তি। ভাবুন তো, যে নেতা কাল পর্যন্ত বিরোধীদের শ্মশান পাঠানোর হুমকি দিতেন, আজ তাকেই আদালতের দরজায় দরজায় সুরক্ষার জন্য ঘুরতে হচ্ছে। সময় কত দ্রুত বদলে যায়! বাংলার মানুষ আজ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত রূপান্তর। আঙুল ফুলে কলাগাছ হওয়া আমরা অনেকেই দেখেছি, কিন্তু ইঁদুর থেকে ইন্দ্রের হাতি হয়ে ওঠা বোধহয় এই প্রথম। কয়লা, বালি, গরু পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, অভিযোগের তালিকাটা দীর্ঘ। সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক, তার বাবা মা এবং সংশ্লিষ্ট সম্পত্তির ঠিকানায় একের পর এক নোটিশ পাঠানো হয়েছে। কোনো রিপোর্টে বলা হচ্ছে 17টি, কোনো রিপোর্টে 21টি বিশাল সম্পত্তির কথা। নোটিশ মানেই অপরাধ নয়, কিন্তু যখন বডিগার্ড বা বাউন্সার দিয়ে বাড়ির দেওয়াল থেকে সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়, তখন মানুষের মনে সন্দেহ দানা বাঁধে। কিসের এত ভয়? আইনের ঊর্ধ্বে কি কোনো দিদিমণি আছেন? ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চাপ এখন আর শুধু অফিসের চার দেওয়ালে সীমাবদ্ধ নেই, তা এখন রাজপ্রাসাদের অন্দরমহলে পৌঁছে গিয়েছে। 2021-এর ভোটের পরের সেই দম্ভ আজ কোথায় গেল? গল্পে নতুন টুইস্ট নিয়ে এসেছেন সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু। একটা সময় তিনি সদর্পে বলতেন, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আনুগত্যের চেয়ে নিজের চামড়া বাঁচানো বড় হয়ে দাঁড়ায়। সূত্র বলছে কাকু এখন ইডির সাথে যোগাযোগ করছেন। তিনি জানেন সাহেব এখন নখদন্তহীন। নিজেকে বাঁচাতে তিনি যদি সব সত্যির হাড়ি ফাটিয়ে দেন, তবে সেই বিস্ফোরণ সামলানোর ক্ষমতা তৃণমূলের নেই। রাজনীতিতে ক্ষমতা দুই ধরনের হয়, একটা দৃশ্যমান ক্ষমতা যা আমরা মঞ্চে বা মাইকে দেখি, অন্যটা হলো অদৃশ্য ক্ষমতা যা আমলা, পুলিশ আর দলীয় আনুগত্যের উপর দাঁড়িয়ে থাকে। অভিষেকের সেই অদৃশ্য ক্ষমতা আজ ধীরে ধীরে কর্পূরের মতো উবে যাচ্ছে। দলের ভেতর কি হচ্ছে জানেন? বিধানসভার সামনে এক ধর্ণা কর্মসূচিতে দেখা গেল তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৩৪ জন। বাকি ৪৬ জন কোথায়? তারা কি তবে পালানোর রাস্তা খুঁজছেন? ফলতা কেন্দ্রের উপনির্বাচনের ঠিক আগে জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানো কি নিছকই ব্যক্তিগত সিদ্ধান্ত? রাজনীতির ছাত্ররা জানেন, যখন কোনো শক্তিশালী নেতা নিজেকে সরিয়ে নেন, তখন বুঝতে হবে দলের ভেতর ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের ভেতর এখন সাধারণ ঝড় নয়, বরং এক বিধ্বংসী সাইক্লোন চলছে। বিধায়করা ভাবছেন এই দলের আর ভবিষ্যৎ নেই, তাই কেউ কংগ্রেস, কেউ সিপিএম আর কেউ বিজেপির দিকে পা বাড়িয়ে বসে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি দাঁড়িয়েছিল ৩টে খুঁটির উপর: পরিবারের উত্তরাধিকার, আগ্রাসী ভাষা এবং প্রশাসনিক ভয়। আজ ৩টেই টলমল। মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, আর এই বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য তো তার কাছে কিছুই নয়। দম্ভই পতনের প্রথম সিঁড়ি। শুভেন্দু অধিকারী যখন চ্যালেঞ্জ ছুড়ে দেন যে ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো, তখন সেই হুঙ্কার আজ আর অবাস্তব মনে হয় না। বাংলার রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আইনের চক্রব্যূহ কি পারবে দুর্নীতিগ্রস্তদের সাজা দিতে, নাকি আবার কোনো নতুন নাটক শুরু হবে? আপনাদের কি মনে হয়, অভিষেকের গ্রেফতার কি এখন শুধু সময়ের অপেক্ষা? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।